আমার হয় আমি তার হই। তাই তো গৌর হরি বলছে কলির জ্ঞানন্ধ জীব একেবারে তোমরা হয়ে দেখো না। হরি বল হরি বল, দেখো না একেবারে হয়ে দেখো না। একবার তুমি হয়ে দেখো না আমি তোমাদের হই কিনা হয়ে দেখো না। ওই আমি তোমাদের হই কিনা হই দেখো না। আমি তোমাদের হই কিনা হই দেখো না। আমি তোমাদের হই কিনা দুটি নয়ন জলে বুকে ভাসায় হরি বল হরি বল হরি বল। আমি তোমাদের হই কিনা ওগো আমি তোমাদের হই আমি হই 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 হই। বলছে কলির জ্ঞানন্ধ জীব তোমরা একবার তো হই দেখো না আমি তোমাদের হই কিনা। দুটো নয়ন বাড়ি মরি স্বর্ণে করে। কোন ভক্ত যদি বলতে পারে মা আমার ভগবান যে জন্ম জন্মান্তর তার কাছে বাধা পড়ে যায়, এই তো ভগবান বলছে যে করে আমার আস তার করি সবে নাশ। তবু সে যদি না ছাড়ে আমার পা তারে পরে হই আমি তার দাসেরই অনুদাস। আজকে গৌর হরি ভাবে বিভোর হই অপরূপ ভঙ্গিমাতে আজ ভক্তদের নয় হরি নাম করছে কেমন ভাবে। আজ বাহু তুলে গোরা চাদর করে হরে ধনে বাহু তুলে গোরা চাদর করে হরি ধনি ধনি গো। আজ আনন্দে ভার ভেল নদিয়ার রমণী গো। ওগো আনন্দেবী মন হেল নদিয়া রমণী গো। সবাই বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। বাহু তুলে গোরা চাঁদে বলে হরি বল হরি বল। বাহু তুলে গোরা চাঁদে বনে হরি বল হরি বল। বাহু তুলে গোরা চাঁদে বনে হরি বল হরি বল। বাহু তুলে গোরা চাঁদে বনে হরি বল হরি বল। বাহু তুলে গোরা চাঁদে বনে হরি বল হরি বল। হে বিরঙ্গ বাহু তুলে হরি বল হরি বল। তোমাদের সকলে জ্বালা দূরে যাবে একবারে হরি বল হরি বল। সকলে জানা দূরে যাবে একবার বদন ভরে বললেই হবে নিতাই গৌর হরি বল হরি বল। সকলে জানা দূরে যাবে সকলে জানা দূরে যাবে সকলে জানা দূরে যাবে একবার হরি বল হরি বল। এবার গৌর হরি আমার সমস্ত ভক্তদেরকে বলতে আরম্ভ করলেন হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম কলা নস্তব নস্তব নস্তবায় গতিরন্নথা। তিরন্ন বলেন হে কলির জ্ঞানন্ধজি তোমরা একবার হরি নাম করো, কারণ হরি নাম ছাড়াই আমাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই। তোমরা কি জানো একবার হরি নামে বললে
বা বদনে একবার হরি নাম করলে জীবের কি ফল লাভ হবে? কি ফল লাভ হয় গো? ভগবান বলছি একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, মানব জীবের সাধ্য নে জীব তত পাপ করে। তাই এবার গৌর হরি আমার এই হরি নাম কলিজীবের দ্বারে দ্বারে প্রচার করে দিলেন। আর এই নাম প্রেম আস্বাদন করে নদিয়ার যত রমণী তারা আনন্দে বিভোর হলো। ও মায়েরা, এখানে রমণী বলতে আমরা কি জানি? নারী, তাই তো? আচ্ছা, এখানে একটা প্রশ্ন মা, যে তাহলে কি মহাপ্রভুর নামে প্রেমে কি শুধু নারী জাতিরাই বিভোর হলো? কি গো মায়েরা, পুরুষেরা হলো না? কি মনে হয় মা? তত্ত্বদর্শীগণ বললেন এখানে নারী অর্থাৎ নাগরী হলাম আমরা যত কলির হতজীব, আর একমাত্র পুরুষ একমাত্র নাগর হলেন আমার গৌর সুন্দর। তাই তো বললেন আনন্দে মাতোয়ারা হলো নদিয়ার যত রমণী। তাই তো যে সকলে বলছে কি গো, তাদের হরি নাম করে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নদিয়ার হরিগণের আনন্দ ধরে না, নদিয়ার রমণীর গণে আনন্দ ধরে না, নদিয়ার হরিগণের আনন্দ ধরে না। নদিয়ার রমণীর গণে সদাই গৌর 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 বলে নিতাই গৌর, হরি বল হরি বল হরি নদিয়ার বল। রমণী গণে গৌর 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 বলে, নদিয়ার রমণী গণে গৌর 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 বলে আনন্দ ধরে না। তাই বৈষ্ণব পদকর্তা ভাবাযোগে নয়নে দিয়ে ভাব আস্বাদন করে মহাজনে কলমে দিলে বাসুদেব ঘোষে কহে বসে কহে মনের হরেশে মনের হরিষে গোসালীলা গোরা জানা করিলা প্রকাশে করিলা প্রকাশে আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ও গো বাসুদেব বসে কহে মনের হরিষে গো। বাসুদেব বসে কহে মনের হরিষে গোষ্ঠলীলা ঘোষে করে মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো। ও বাসুদেব ঘোষ, ও বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো। ও বাসুদেব ঘোষে কহে কথা গদিকে ধারে ধারে তিন তিন কথা কথা গদিকে
ধাতাকে ভেতেতে কথা গদি গেলে ধাতাকে ভেতেতে কথা মনের হরিষে গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো বাসুদেব 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 ঘোষে কহে মনের হরিষে গো বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো লীলা গোরা চাঁদ করিলাম প্রকাশ গো কষ্ট লীলা গোরা চাঁদ করিলাম প্রকাশ কষ্ট লীলা গোরা চাঁদ করিলাম প্রকাশ গো কষ্ট লীলা গোরা চাঁদ করিলাম প্রকাশ করিলাম প্রকাশ গো। জনতায় যে সমস্ত মায়েরা আনাজ কাটার দায়িত্বে আছেন তারা চলে যান, আপনাদের সবাইকে ডাকছে। আর যারা প্রসাদ এখনো পাননি ওখানে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর শিরনাথ আনন্দে হরি হরি বল। জনাধি যে নিতাই জয় গৌর হরি জয় জয় রাধেশ্যাম। রাধে রাধে। ও মাইনা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? বেলগ্রামে নাকি? নবদ্বীপে গৌর কথা সাধন করলাম, এবার যাব কোথায় মায়েরা? ও মায়েরা, কি হলো? তোমরা কই কথা বলছো না কেন? রাগ করেছে। যাও সবাই চলে যাও, তরকারি কাটতে চলে যাও। হরি বল। ও মায়েরা, দেখি কারা কারা বৃন্দাবন যাবেন, একটু প্রেম সে বাহু তোলো তো দেখি। রাধে রাধে। এবার কারা কারা বৃন্দাবন যাবে, একটু রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হবে গো? কার নাম নিতে হবে মা? রাধে রাধে। রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কভু না, লোক মুখে কথা নেই শ্রীমদ ভগবত গীতায় কয়। রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না বৃন্দাবনে। তা মায়েরা চলুন, একটু জোরসে সবাই দুটি বাহু তুলুন। নামালে কিন্তু হবে না মা।
ব্যথা করছে নাকি মা? যারা ভি যে নিতাই জয় গৌর হরি যে যারা ভীষণ ও মায়ের উল্লেখধ্বনি জানা আছে মা? জানা আছে? বাহ, আরেকটু জোরে হলে ভালো হতো মা। বাহ 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 বাহ। আমার বাবার একটু হরিধ্বনি হবে বাবা? শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যারা ভি ও মা হাত নামালে কিন্তু হবে না, হাত তুলে রাখতে হবে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু হাত তুলে থাকতে হবে। যারা যারা ধীশ্যাম হরে কৃষ্ণ। রাধা 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 বলো হরে যদি যাবে মধু বৃন্দাবন। মায়েরা দুটি বাহু তুলে করতালি দিয়ে উলুধ্বনি মায়েরা। এদিকে সবাই তুলে হাত তুলে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে হরি বল। রাধে রাধে রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা হরি বল হরি বল হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধে ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো বৃন্দাবন में রাধে রাধে वृंदावन में রাধे রাধे बंशी बन में রাধे রাধে ताल
আজ তোমরা বলবে না, আজ আমার মায়েরা বাবারা বলবে। কি মা, হবে তো? হবে? সবাই হবে তো? ও মা, একটু ঘাটটা নাড়িয়ে দাও। ওই দাদু ঠাকুমার আগে গল্প বলতো না মা, কি বলতো? গল্প বললে যে একটু হু দেবে, ঘাটটা নড়াবে, তাই না? কেন না, হু ঘাটটা নড়ালে যে বলছে তারও ভালো লাগে, যে শুনছে তারও ভালো লাগে। তবে একটু ঘাটটা নাড়িয়ে দেবে, হ্যাঁ? আর যখন বলবো দুটি বাহু তুলবে, রাধে রাধে বলো বৃন্দাবন মে, বলো বৃন্দাবন মে, করতালি দিয়ে রাধে রাধে, বংশী বন মে, তাল বন মে। আরেকটু জোর। এখনকার করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। হরি বল, এই তো একটু জোর সে দিতে হবে তো। বলো বৃন্দাবন মে, प्रेम से बोलो, काम से बोलो, जोर से बोलो और जोर से। हमारी प्यारी राधे राधे सबको प्यारी, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से, राधे राधे और जोर से। राधे राधे ताली बजा के, राधे राधे हाथ उठा के, राधे 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 बोलो, 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 राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे राधे बोलो, राधे 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 बोलो, राधे राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, राधा मोहन की, हरिवासर की, कमिटी बृंद की। জানা আমার এই বাবা, যিনি কীর্তন প্রচারক, পশুপতি মহাশয়, তিনি মহাপ্রভু সেবা চালিয়েছেন এবং অনেক দূর থেকে এসেছেন। তো এই বাবা একটু আসুন বাবা, উনি বলবেন। জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন অনুরাগী গৌর ভক্তবৃন্দ, পিতামাতার চরণে প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক ও ভালোবাসা জানাই এবং মহাপ্রভুর চরণে প্রণাম। জয় জগন্নাথ, জয় ধর্মরাজ এবং গ্রামের সমস্ত দেবদেবীর চরণে প্রণাম। তৃণ বৃক্ষ কীট পতঙ্গ দানব দানবী সকলের চরণে কোটি কোটি দণ্ডবত। এই হরিবাসর ১২তম বছর পূর্তি হতেছে, মানে ১০ বছর। এইখানকার কমিটির ভাইদের চন্দন বিভাগ দীর্ঘদিনের আমার উপরে দাবি যে আপনি সব হরিবাসরে যাচ্ছেন, কীর্তন প্রচার হয়ে আমার হরিবাসরে কী হলো? এবার জোর করে আমাকে বোলপুরে ধরেছে, এবার আপনাকে যেতেই হবে। তা আমার আরেক জায়গায় গান ছিল, সেইখানে বন্ধ করে আমি এখানে এসেছি। এসে বড় ধন্য হলাম যে আপনাদের মধ্যে অনেক গৌর শ্রোতা ভক্তবিন্দু রয়েছে। তবে আজকে যিনি এসেছেন পূর্ব বর্ধমান থেকে, মন্দির হাজরা, উনি কৃষ্ণ নাম করে আপনাদের চিত্ত শুদ্ধ করছে, ওনারও চিত্ত শুদ্ধ। আপনারা কিছু দেবেন না? দূর থেকে এসেছেন, কি দেবেন? দেবেন তো? হ্যাঁ, আপনারা দেবেন। একটা চিত্রপট দেবেন, দক্ষিণ ভারত ত্রিপতিনাথ বাবালাজির চিত্র। আমি দিচ্ছি না, আপনাদের হয়ে তুলে দিচ্ছি। মায়েরা উল্লুদ্ধি, বাবারা হরিদ্বার। নিতাই গৌর হরি হরি ওনার জন্য একটু জোর সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চিত্রপটটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দিলেন ওনাকে, কত দূর থেকে এসেছে, সবাই দিলে আমি কি দেবো? আমি যে বোলপুর শান্তিনিকেতন থেকে এলাম, এত দূর থেকে কীর্তন প্রচারক হয়ে, আমি কিছু দেবো না? হ্যাঁ, আমি দেব। গতবারে প্রত্যেক হরিবাসরে আমাকে অনেকে মাতারে দেখেছেন, মাতারে আমি সদস্য যাই, কুম্ভ জল দিছি।
এবারে কিন্তু কুম্ভ নাই, এবারে হরিদ্বার গঙ্গা জল আপনাদের মাথায় দেব। তাটা আমার অনুরোধ, আমি যাব, আমাকে আস্তে করে সবাই যাবার সুযোগ করে দেবেন এবং পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, অন্যায় হবে, এটা আমাকে করবেন না, প্রভু করবে, আমাকে কোনো প্রণাম করবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলুন আজকে আমরা আস্বাদন করব ভগবান গোবিন্দের গোষ্ঠ গমন লীলা। গোষ্ঠ কাকে বলে? গোষ্ঠ কি? গো সমষ্টির অর্থ হলো গোষ্ঠ। এখানে গো শব্দের এখানে হচ্ছে গরু, আর সমষ্টি কথার অর্থ হচ্ছে একত্রিত। তাহলে যোগ করার পরিমাণটা কি হলো না, যেখানে গরুর পাল অবস্থান হয় বা গোচারণ হয় সেটাই হচ্ছে গোষ্ঠ। কিন্তু পদাবলিতে কি পায় না, ব্রজের আরোহী অর্থাৎ গোয়ালাদের বাস ছিল আর তাদের গোধনে ছিল বিশিষ্ট সম্পদ, এবং সেই হেনুবর্ষ সকল রাখাল একত্রিত হয়ে হতো গোষ্ঠ। তা যে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমার রাখাল বালকদের সঙ্গ লই সেই লীলা প্রকাশ করছে। তাহলে বাবা আমরা জানি শাস্ত্রমতে নন্দের নন্দন হলো স্বয়ং ভগবান। তিনি কিসের কারণে গোপ বালকদের সঙ্গে মাঠে মাঠে ধেনু চারণ করতেন? শাস্ত্রে আরো বলা হয়েছে এতে চাষন কালা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ ঈশ্বরের অংশ বা কলা রূপে অবতীর্ণ হয়ে নররূপ ধারণ করে সেই লীলা প্রকাশ করছে। তাই মহাজন কি বললেন, কৃষ্ণের যতিকু খেলা সর্বত্র নর লীলা, নর লীলা আহার হয় অনুরূপ গোপ বেশ করে বেনু কর নব কৈশোর নটবর নররূপ আহার আজ স্বয়ং ভগবান আমার সাদের ভোলাকে ছেড়ে দিয়ে নরদেহ ধারণ করে সেই লীলা প্রকাশ করছে বৃন্দাবনে গোকুলে। নিয়ম ছিল মা, সকালে হতে না হতে সমস্ত রাখাল বালকদের যেতে হবে গোষ্ঠী গোচারণে। তাই নানাবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে একে অপরকে আহ্বান করতেন, আর সেই শব্দ শুনে সবাই বেরিয়ে পড়ত। এদের মধ্যে রাখাল প্রধান ছিল বলরাম। সে সিংহাতে শব্দ করে সবাইকে জানিয়ে দিত, আর সেই মতো সবাই বেরিয়ে পড়ত। সেই মতো আজকে বৃন্দাবনে বেজে উঠেছি। বৈষ্ণব পদকর্তা লিখলেন, বাজত সবা গোঠবা যত সজত বল বীরে সাজত বাজত সব গোঠ বাজনা সাজত বনু বীরে সাজত বনু বীরে মোদে ঘূর্ণিত
পটে সে ভগবতী ঘুরিনি তো হরি বল হরি বল হরি বল আকিনত বটি শিরে আকিনত বটি শিরে আমাদের বলাই দাদা পাগেরে বাঁধে আমার বালাই দাদা আগেরই মাঝে আমাদের বলাই দাদা পাগেরে বাঁধে বালাই দাদা আগেরই মাঝে মত্ত হয়ে নেশায় ঘোরে আমাদের বলাই দাদা পাগেরে বাঁধে মনে ঘুরিনি তো নয়ন যুগল আমাদের বলাই দাদা পাগিরি বাঁধে মদে ঘোরে নেই তো নয়ন যুগল পাগল টপটি শিরে পাগল টপটি শিরে ভগবতী ঘুরিনি তো নয়ন যুগল পাখিনট মোটি শিরে পাখিনট মোটি শিরে এদিকে বলাই দাদা গোষ্ঠে যাবে বলে মাথায় পাগড়ি বেঁধে একেবারে সেজে গুজে গোষ্ঠীর সাজে বেরিয়ে পড়েছে। আর আমাদের বলাই দাদার একটা নেশা ছিল কি না, সকালে উঠে বিভিন্ন ফুলের মধু পান করতে, তাই আজও করেছে। এবার বলাই দাদা আমার নেশা হয়ে গেছে, নয়ন দুটো ঘুরছে, পা দুটো টলছে, আর অচারিত এই বদন দিয়ে লালা নিগ্রত হচ্ছে। তাই সেটা লক্ষ্য করে বৈষ্ণব পদকর্তা লিখলেন, বলাইয়ের মুখে নয় জানাবে বলাইয়ের মুখে নাই যেন বিধুরে বলাইয়ের মুখে নয় জানাবে বলাইয়ের মুখে নাই যেন যেন বিধুরে আজ বুকে রহে পরে মুখে লালা, ও তার বুকে বহে পরে মুখের লালা দেখে মনে হয় শ্বেত কমলের মধু যেন শ্বেত কমলের মধুরে দেখে মনে হচ্ছে বলাই দাদার বদন হতে যেন মধু ঝরেছে। দেখে মনে হয় মধু ঝরে, দেখে মনে হয় যেন মধু ধরিছে মনে হয় যেন মধু ঝরেছে বলাই দাদার চাঁদ বদন হতে যেন মধু ঝরে, ওই বলাই দাদার দাদা চাঁদ বদন হতে যেন মনে হয় মধু ঝরেছে ও যে বুকে রহে পরে মুখের লালা, যেন দেখে মনে হয় শ্বেত কমলের মধু যেন শ্বেত কমলের মধু রে দেখে মনে হচ্ছে মা
বলাই দাদার তরকারি কাটার মেয়েরা, যে সমস্ত মায়েরা তরকারি কাটার দায়িত্ব নিয়েছেন ওখানে চলে যান, চলে আসুন, নইলে রাত্রে ভক্তদের সেবা দেওয়া যাবে না। জয় নিতাই। দেখে মনে হচ্ছে বলাই দাদার বদন হতে যেন মধু ঝরছে, শ্বেত কমলের মধু। তারপর দেখা গেল কি মা, গলে বনমালা বাহে তারবালা, গলে বনমালা বাহিতা রমালা, গলে বনমালা বাহে তারবালা, গলে বনমালা বাহে তার বালা, শ্রবণের কুণ্ডল সাজে, গলে বনমালা বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলে বলিয়া, ওই ধব 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 ধবলে বলিয়া, ঘন ঘন সিংহবাজ, দেখো ঘন ঘন সিংহবাজে, ঘন ঘন সিংহ। সিংহবাজে। বাবা, বলাই দাদা গলার মধ্যে বনমালা পড়েছে, হাতি ফুলের মালা পড়েছে, হ্যাঁ, মাথায় পাগড়ি বেঁধে